তোমারে 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 অন্তর বিছায়া খুঁজি তোমারে তোমারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমরা চাঁদপুর গিয়ে কি আনন্দ করেছি। তো চলুন দেখা যাক আজকের ব্লগটি কেমন হয়। তো আমরা কাশপুর থেকে যাব লঞ্চে, প্লাস কাশপুর চলে এসেছি। দেখেন বন্ধুরা, লঞ্চ দেখে সবাই কীভাবে আনন্দ করতেছে, নাচানাচি করতেছে। প্রথমবারের মতো বড় লঞ্চ দিয়ে কোনো জায়গায় ঘুরতে যাব আমরা, সেই আনন্দ সবাই লাফালাফি, আর লঞ্চেতে ওঠার আগেই লাফালাফি শুরু করেছে। ওই তো কথা বলতে বলতে আমরা লঞ্চে চলে আসলাম। ও মাই গড, এটা কি লঞ্চ নাকি কোনো ডবলিক্স বাড়ি? ও মাই গড, এত বিশাল লঞ্চ, ভিতরে কি সৌন্দর্য! ও মাই গড, মনে হয় কোনো বড় রিসোর্টে আমরা এসেছি। খুবই ভালো আছে, প্রথমবারের মতো বড় লঞ্চ। ও মাই গড, এই লঞ্চ মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোনো রিসোর্টে আমরা চলে আসছি। ওয়াও, কী যে আনন্দ লাগতেছে আমাদেরকে। প্রথমবারের মতো লঞ্চে উঠলাম, তাই লঞ্চটা দেখতে অনেক ভালো লাগতেছে আমাদেরকে। তো আমাদের কেবিন হয়েছে 213 নাম্বার কেবিন খুঁজতে এবং লঞ্চের সব জায়গাগুলো দেখা হয়ে যাচ্ছে, খুব ভালো লাগতেছে। একদিকে কেবিন খোঁজা হচ্ছে, অন্যদিকে রুবেল ভাই কি আনন্দ করতেছে। রুবেল ভাই তো খুবই আনন্দ। আমাদের কেবিনটা খুঁজে পাচ্ছি না, মনে হয় আমাদের কেবিনটা 3 তলায়। আবার চলে যাচ্ছি 3 তলার দিকে, এই সুযোগে পুরা লঞ্চটাও দেখা হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। ও মাই গড, লঞ্চের সামনের দিকটা কত সুন্দর, অসাধারণ, দেখার মতন জায়গা। গাইস, আমার কি যে ভালো লাগতেছে, মুখে বলে প্রকাশ করতে পারবো না। অনেক ভালো লাগতেছে আমার। এত সুন্দর লঞ্চ জীবনে কখনো দেখি নাই, বাট লঞ্চে প্রথম উঠছি তো খুবই ভালো লাগতেছে। এদিকে দেখেন কেবিন, এগুলো হচ্ছে কেবিন, কত সুন্দর। ওয়াও, পুরা রিসোর্ট। দেখতে দেখতে আমাদের কেবিনের কাছাকাছি চলে আসলাম। ও মাই গড, চতুর্দিক দিয়ে কত সুন্দর সাজানো গোছানো কেবিন। সিঁড়ি দিয়ে আমরা 3 তলার দিকে উঠছি। কত মানুষ দেখেন, কত লোক আসছে আনন্দ ভ্রমণে। ফাইনালি আমরা 3 তলায় চলে আসলাম। তো 3 তলায় উঠে প্রথমেই একটা ক্যান্টিন, উপর দিকে আমাদেরকে 213 নম্বর কেবিন। তো আমরা কেবিনের দিকে চলে যাচ্ছি, মনে হয় কেবিন খুঁজে পাওয়া গেছে। তাহলে দেখতে দেখুন আমাদের কেবিনটা কেমন, খুব ভালো সুন্দর, ছোট একটা কেবিন, সিঙ্গেল রুম। বাট আমরা তো আর এখানে ঘুমাবো না, তাই সিঙ্গেল রুম আমাদের জন্য বেস্ট। আমরা এখানে মাল সামানাগুলো রাখবো বা রেস্ট নেবো একটু, এইটুকু। খুবই সুন্দর একটা রুম। এই রুমেতে যা আছে দেখবেন, দাঁড়ান একটু দেখাচ্ছি। তো ফাইনালি আমরা কেবিনে প্রবেশ করলাম এবং সবাই যার মতো একটু বিশ্রাম নিচ্ছি। খুবই ভালো সুন্দর একটা কেবিন, যেহেতু ছোটো তাই সবাই একসাথে বসা সম্ভব না, তাই কিছু লোক বাইরে বসে আছে আর আমরা কিছুজন রেস্ট নিচ্ছি ভিতরে। খুবই ভালো লাগতেছে, যার মতো রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পরে আমরা নিচতলায় চলে আসলাম, নিচতলাটা ঘুরে দেখার জন্য। নিচতলায় অনেক বিশাল জায়গা, এখানে সব কিছুই পাওয়া যায়। তো নিচতলা ঘুরে দেখা শেষ, আমরা এখন চলে আসলাম 2 তলার পিছনে, যেখানে ডিজে পার্টি হবে। এসে দেখি সবাই নাচানাচি করতেছে। সব লোক এখন উঠে নাই, কিন্তু কিছু লোক নাচানাচি করতে, আমরা ওটা নাচানাচি করলাম, বক্স লাগাই দেখছি। অন্তর বিছায়া খুঁজি তোমারে। এখানে অনেক লোক আসছে, সবাই যার মতো আনন্দ করছে। এখনও লঞ্চ ছাড়ে নাই, গাড়ি আছে, কিন্তু আনন্দ সবাই এখনই শুরু করে দিয়েছে। যারা লঞ্চে উঠছে সবাই শুরু করে দিয়েছে নাচানাচি যার মতো করে। খুবই ভালো লাগতেছে, এত মানুষ দেখেন গাইস, কত মানুষ। সবাই ডান্স করতেছে, গান লাগাই দিয়েছে, সবাই যার মতো করে ডান্স করতেছে। জ্বালাইয়া দিলি সন্ধানী নয়ন ঘুরাইয়া খুঁজি। পিকনিকের মজাটাই কিন্তু এখানে গাইস, এখানে পিকনিকের সব মজাটা। সবাই একসাথে নাচানাচি, যার মতো করে যে যেভাবে পারে ডান্স করছে, মনের আনন্দে কত ভালো লাগতেছে। সবাই নাচতেছে, কেউ বাদ নেই, যে যেমন পারে যে যার মতো করে নাচছে, খুব ভালো লাগছে। ওইদিকে শরীফ, মাসুদ, রুবেল ভাই, ওরা তো লাফাচ্ছে, কি আনন্দ। এত লোক একসাথে ডান্স করছে, এই প্রথমবার দেখলাম, খুবই ভালো লাগতেছে, এত মজা লাগতেছে, মানে বুঝে পারবো না গাইস। আমার খুব ভালো লাগতেছে, এত লোক একসাথে ডান্স করা কত মজা সেটা আছে বুঝতে পারলাম, খুব ভালো লাগতেছে। এদিকে সবাই দাঁড়িয়ে আছে, অনেকেই, জাহাঙ্গীর ভাই অনেকে দাঁড়িয়ে আছে। দেখেন ভাই, দেখেন এক একজনের অবস্থা, দেখেন পিছনটা, দেখেন এক একজনের অবস্থা, কি পরিমাণে ডান্স করতেছে, যারা কি যে মজা পাচ্ছে, এত মজা পাচ্ছে বলার বাইরে। দেখেন মনের আনন্দে সবাই যার মতো করে ইচ্ছা মতো ডান্স করতেছে। এত আনন্দের মাঝে একটা দুঃখের সংবাদ হলো গাইস, আমার ফোনটা ভিডিও সময় ডান্স করতেছিলাম, তখন ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ফোনটা একেবারেই ভেঙে গিয়েছে, ডিসপ্লে দাগ পড়ে গেছে। এটা হলো দুঃখের বিষয়, কিন্তু আনন্দ ছাড়া যাবে না, আনন্দ করতেই হবে। মোবাইল ভেঙে যাক সমস্যা নাই, কিন্তু আনন্দ করবো। আজকে অনেক আনন্দ হবে, অনেক মজা হবে। ডান্স করতে করতে সবাই ক্লান্ত হয়ে গেছি, গেমে একেবারে ভিজে যাচ্ছি, তো রেস্টের দরকার। সবাই চলে আসলাম আবার কেবিনে এসে আবার রেস্ট নিলাম। কেবিনে এসে সবাই একসাথে টিকটক করলাম। দেখেন গাইজ, সবাই একসাথে ভিডিও করতেছি।
সামনে আরও আছে দেখবেন শরীফ, রুবেল, এরা একটা টিকটক করবে। সবাই প্রস্তুতি নেন টিকটকটা দেখার জন্য। খুবই একটা আনন্দ টিকটক, বরিশালের লঞ্চে নিয়ে একটা টিকটক, সবাই দেখবেন। যে যার মতো করে গান গাচ্ছে, মনের আনন্দে যে যা পারে গান গাচ্ছে। দেখেন গাছ, সবাই একসাথে গান গাচ্ছে, খুব ভালো লাগতেছে। সবাই গান গাচ্ছে, যে গাইতে পারে না, যে গাইতে পারে, সবাই একসাথে গান গাচ্ছে, খুবই ভালো লাগছে। গান পারুক আর না পারুক, যে যেভাবে পারে গান গাইতেই আছে। এখন এখন শরীফ আর রুবেল একটা টিকটক নিয়ে আসবে, যে বরিশালের লঞ্চে ওইটা লইয়া কেবিন রুম, বন্ধুরে তোর বুকে লইয়া দিব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম, এই গান নিয়ে এই গান দিয়ে একটি টিকটক করবে শরীফ এবং রুবেল। দেখতে দেখুন গাইস, একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই গ্রুপের মাঝে কিন্তু সবচেয়ে বেশি আনন্দ করতেছে আমাদের রুবেল ভাই। রুবেল ভাই কিন্তু খুব মজার মানুষ, দেখবেন রুবেল ভাই কিন্তু ফানি, অনেক ফানি। আমাদের টিকটক করা শেষ, এখন আপনাদেরকে নিয়ে যাবো সাপ্রি টিকটকারদের কাছে। দেখেন গাইজ, এখানে সাপ্রি টিকটকারের অভাব নাই, সব টিকটকার এসে দেখেন টিকটক করতেছে সবার সামনে কীভাবে মেয়েকে নিয়ে। ওয়াও, এদের কি লজ্জা বলতে কিছু নাই, দেখেন সবার সামনে কিভাবে টিকটক করছে। ওরা কিন্তু টিকটকের সেলিব্রিটি, বড় বড় সেলিব্রিটি, আরও সামনে আরও টিকটকার আছে, দেখতে থাকেন। এখন বড় বড় সেলিব্রিটিদের সাথে দেখা হবে আমাদের, সবাইকে দেখাবো, দেখতে থাকেন। এই দেখেন, এই কিন্তু সেলিব্রিটি, বড় সেলিব্রিটি, ও কিন্তু সব মেয়ে, কিন্তু ছেলে সেজে তাকে সবসময় দেখেন সবার সামনে কীভাবে ডান্স করতেছে, ডান্স করে টিকটক করতেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওকে অনেকেই চিনেন গাইস, কেউ চিনে দেখলেন নামটা বলে যাবেন কমেন্টে। ওকে, টিকটকারদের যে লজ্জা শরম নাই সেটা আজ নিজ তোকে দেখলাম, সত্যি টিকটকারদের কোনো লজ্জা শরম নাই। দেখেন গাছ, মেয়ের বয়সী মাইয়ার সাথে টিকটক করছে এক বুড়া, 50 বছরের বুড়া এক পিচ্চি মায়ের সাথে টিকটক করছে। ওদের কি লজ্জা বলতে কিছু আছে? দেখেন গাছ কি অবস্থা, কিভাবে টিকটক করে। লঞ্চের বাহিরে এসে সাইড দিয়ে হাঁটতে হাঁটতে একটা আমরাও টিকটক করলাম, স্লো মোশন দিলাম, খুব ভালো লাগছে। নদীর মাঝখানে চলে আসে, তাই একটু স্লো মোশন দিলাম আর নদীর ভিউটা নিলাম। খুবই সুন্দর নদী, দেখেন কত বড় নদী দিয়ে বড় লঞ্চ দিয়ে যাচ্ছি, কি মজা লাগছে। ওয়াও, কি সুন্দর নদী দিয়ে যাচ্ছি। গরমের দিন কিন্তু ঠান্ডা লাগছে, নদীতে অনেক বাতাস, খুবই আরাম লাগছে। এই ফার্স্ট টাইম বড় লঞ্চে উঠছি, চাঁদপুরে যাচ্ছি। এই দেখেন আমাদের পাশে আরেকটা লঞ্চ আছে। কক্সবাজার গেলেও এত সুন্দর ভিউ পাওয়া যাবে না, চাঁদপুর আইলে যে ভিউ পাওয়া যায় লঞ্চের মাথায় বসে বসে। লঞ্চ চলেছে আস্তে আস্তে, ধীরে গতিতে লঞ্চ চলছে, আমরা লঞ্চের মাথায় বসে আছি, প্রকৃতির বাতাস খেতেছি। রোদ অনেক, তাই মাথায় খাজা বুন্না দিয়ে রাখছি। এটা আমাদের মাসের প্রতিষ্ঠা, পরে গেলে শেষ, পরে গেলে কিন্তু লঞ্চের নিচে চলে যাবে, সাবধান, বি কেয়ারফুল। এতে আরও মানুষ আছে উপরে। আমাদের লঞ্চের নাম হচ্ছে লালমোহন, চাঁদপুর। সামনে আরও অনেক লঞ্চের আছে, আমাদের ওভারটেক করে চলতেছে, কিন্তু আমরা কিছু করে আছি। আমাদের ড্রাইভার লাগবে না, ড্রাইভারটা বেশি ভালো না, এই জন্য আস্তে আস্তে যেতেছে। পিকনিকের লঞ্চ তো, এই জন্য আস্তে আস্তে যেতেছে। লঞ্চের মাথায় বসে একটু প্রকৃতির বাতাস নিচ্ছি আর লঞ্চের ভিউটা নিচ্ছি এবং নদীর ভিউ নিচ্ছি, খুব ভালো লাগতেছে। যদিও ওই জায়গায় বসা রিস্ক, তাও আমরা রিস্ক নিয়ে বসে আছি, ভালো লাগতেছে। তাই এখানে বসা নিষেধ, আমরা নিষেধ ভঙ্গ করে এখানে বসে আছি। অনেক আমাদের উপর দিকে অনেক মানুষ তাকায় আছে, দেখেন গাইস। আমরা এখানে আরামসে বসে আছি, দেখেন কি ভয়ঙ্কর জায়গা। একেবারে এখান থেকে একবার পড়লে একবারে পিছিয়ে আলাইব, লঞ্চের নিচে ফ্যানে টাইনে একবার বর্তা করে আলাইব। তারপর আমরা রিস্ক নিয়ে বসে আছি, ভালো লাগতেছে। তাই খুব সুন্দর জায়গা, অনেক সুন্দর। এখন আপনারা দেখবেন তৃতীয় লিঙ্গের ডান্স, মানে বাংলায় কথায় হিজড়াদের ডান্স। দেখেন গাইস, ফরেন হিজড়া দেখে এভাবে ফরেন লাগতেছে। দেখেন ওরা কি ডান্স করতেছে, কি পরিবেশ, ও মাই গড, কি অবস্থা। দেখেন গাইস, এখানে হিজড়ার অভাব নাই, কোনটা মাইয়া কোনটা হিজড়া বুঝার কোনো ইয়াই নেই, একেবারে কি বলবো গাইস। দেখেন কি অবস্থা, সবাই নাচানাচি করতেছে। ওয়াও, দেখেন ওর পিছনে দেখেন আরও কতগুলো দাঁড়ায় আছে, ওইগুলো কিন্তু হিজড়া গাইস, মনে হচ্ছে না। ওই যে শাড়ি পরাটা ছাড়া, শাড়ি পরাটা মেয়ে, আর বাকি ওই দিক দিয়ে প্যান্ট শার্ট পরে আছে, যেটি সবগুলাই হিজড়া। দেখেন পুরা মেয়ের মতনই লাগছে।
লজ্জা শরম আমার যৌবনটা 16 আনা। ওরা ভিতর দিয়ে নাচে আর পিছন দিকে দেখেন দর্শক উত্তেজিত হয়ে যাচ্ছে। দেখেন পিছন দিক দিয়ে দর্শকরাও কীভাবে নাচছে। শরীফ দেখেন নাচছে কীভাবে পিছন দিক দিয়ে। ওয়াও, দে লারা নাচবো এই রাতে ঘুমটা খুলিয়া টিকিস 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 টিকিস। হাইরে নাচ রে, আছে রে যত তোর দাবি, পাবি সবই তো পাবি। হিজড়াদের ডান্স আমাদের ভালো লাগতেছে না, তাই আমরা পিছন দিকে আইসা আমরা ছেলেরা ডান্স করতেছি। আমরা মনের মতন আনন্দ করতেছি। হিজড়াকে ডান্স দেখার আমাদের টাইম নাই। এই দেখেন পিছন দিয়ে অনেকেই আমাদের সাথে ডান্স করতেছে, খুবই ভালো লাগতেছে। দেখেন সবাই ডান্স করতেছে, আর অনেকেই হিজড়াদের ডান্স দাঁড়ায় দেখতেছে। আমরা দেখবো না, হিজড়াদের ডান্স ভালো লাগে না আমাদের, তাই আমরা নিজেরা পিছন দিয়ে ডান্স করতেছি, খুব মজা করতেছি, খুবই ভালো লাগতেছে। সবাই একসাথে ডান্স করার মজারই আলাদা। ওই দেখেন ওদেরকে আমরা পিছনে ওদেরকে চিনিও না, কিন্তু ওরা আমাদের সাথে মিশে একসাথে ডান্স করতেছে। এটাই পিকনিকের সবচেয়ে মজা। কেউ কাউকে চিনি না তো সবাইকে চিনি মনে হচ্ছে, একসাথে আনন্দ করছে যার মতো করে। ওয়াও, এখানে মূল আকর্ষণ দেখবেন, এখানে কিভাবে ডান্স করতেছে হিজলাগুলা। দেখেন এই যে শুরু হয়েছে। এই যে চুয়ে দেব দান দি এক রাতে যা কি যে আহারে, ও নো নো নো, কি অবস্থা দেখেন গাইস, কিভাবে ডান্স করতেছে দেখেন হিজলারা। এইদিকে ওরা যার মতো করে ডান্স করতেছে, খুব সুন্দর। দেখেন কিভাবে ডান্স করছে ওরা। আরও সামনে যাই, আরও অনেক কিছু দেখবেন। ওই দেখেন গাইস, এটা হিজলা। দেখেন এটা হচ্ছে হিজলা। ওইটা আবার হিজলা না, ওইটা মাইয়া। এটা হচ্ছে মাইয়া, এটা হিজলা না। দেখেন কি স্টাইল ধরছে, ও মাই গড, কি নায়িকা ভাব লইতেছে, কি একটা ভাব লইছে। দেখেন চুলের কি কালার, কি ড্রেস আপ, ও মাই গড। ওই দিক দিয়ে দেখেন অনেকে দাঁড়ায় তাদের ডান্স দেখতেছে। ওই দেখেন জহির সাহেব আসছে, আমাদের জহির, ও কি হাসিটাই দিল না ডান্স দেখে। দেখেন পিছনে চলে যায় প্যান্ডেলের দিকে, দেখেন ওইদিকে ডান্স করছে সবাই। দেখেন আর গাইস একটু দেখায় আপনাদেরকে, দেখেন কত মানুষ ভিডিও করতেছে। তো গাইস আজকের মতো ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।